করছে মহামিলন উৎসব। একদম ঠিক শুনেছিস ভাই, পুরো রাজপ্রাসাদ আলো দিয়ে সাজানো হবে। ব্যাবলা, মীরা, ক্যাবলা, ময়না সবাই আসছে। সবাই কত আনন্দ করবে। সবাই তো আনন্দ করবে রে সোনা পাখি, কিন্তু আমি তো এই পশুশালাতে বাধা থাকবো। চারু তো এত কাজের ভিড়ে। এদের প্রধান ফটক রাজা মধুরাজা রথে ওঠার জন্য প্রস্তুত। পাশেই রাজেশ, জেসমিন আর মোড়লগিন্নি দাঁড়িয়ে আছে। ও মাঠের দিকের মাঝখানে একটা বিশাল সুন্দর তাঁতযন্ত্র বসানো হয়েছে। জেসমিন আর মধুপুরের তাঁতিরা সেখানে সুতো নিয়ে দাঁড়িয়ে আছে। রত্নকরের নাম শুনলে এখন বাইরের বণিকেরা থুতু ফেলে। চারুলতা, তুই আমাকে পথে বসিয়ে দিলি। আমিও হেমরাজ্যের রাজসভা। মহারাজ অম্বিকা প্রসাদ সিংহাসনে বসে আছে। চারুলতা এবং রাজপুত্র অরুণ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। মহারাজ, মাতা লতা, আপনাদের কাছে আজ আমরা এক বিশেষ অনুমতি চাইতে এসেছি। রূপমঞ্জুরির সব চক্রান্ত তো আমরা বুদ্ধির জোরে শেষ করে দিয়েছি। আমাদের দুই রাজ্যের আকাশে এখন শুধুই শান্তির মেঘ। তাই আমরা দুজনে মিলে এক নতুন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত রাজপুত্র? তোমরা দুজন মিলে যখন কোনো সিদ্ধান্ত নাও তখন তা এই রাজ্যের মঙ্গলের জন্যই হয়। পিতা, আমরা চাইছি আমাদের এই দুই রাজ্যের মানুষকে নিয়ে এক বিশাল উৎসবের আয়োজন করতে। এতদিন তো সাধারণ মানুষ শুধু ভয়ের মধ্যে দিন কাটিয়েছে, এবার তারা বুক ভরে আনন্দ করুক। আমরা এই উৎসবের নাম দিয়েছি মহামিলন উৎসব। হেমরাজ্য এবং মধুপুরের সব মানুষেরা এই উৎসবে মেতে উঠবে। ও মা, এ তো খুব সুন্দর কথা বলেছিস মা চারু। উৎসব হলে তো রাজপ্রাসাদের চারদিকে আলোয় আলোকিত হয়ে যাবে। কিন্তু মহারাজ কি বলেন, দুই রাজ্যকে এভাবে মেলানো, এই বিশাল ছক কি মহারাজের পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? এটা তো অত্যন্ত উত্তম একটা প্রস্তাব চারুমা। আমি তো ভাবতেই পারছি না, এক রাজ্যের রাজকন্যা আর এক রাজ্যের রাজপুত্র মিলে শুধু দুটো মানুষের মন মেলায়নি, তারা দুটো বিশাল রাজ্যকে মিলিয়ে এক করে দিল। ভেবে দেখুন রানীলতা, আমাদের এই হেমরাজ্য আর মধুপুর মিলে কত বড় এক বিশাল রাজ্যে পরিণত হলো। এমন মহামিলনের জন্য তো এক বিশাল উৎসব হওয়াই উচিত। আপনার এই কথা শুনে আমাদের সব চিন্তা দূর হয়ে গেল বাবা। রূপমঞ্জুরি চেয়েছিল নকল কাপড় বাজারে ছেড়ে আমাদের উৎসবকে কালিমা লিপ্ত করতে, কিন্তু চারু সিদ্ধান্ত নিয়েছে সে উৎসবের মাঝখানে সবার সামনে বসে নিজে তাঁত বুনবে, আসল সত্য সবার সামনে তুলে ধরবে। সাব্বাস মা চারু, তুমি উৎসবের আয়োজন শুরু করো। আমি আজই রাজদূত পাঠিয়ে মধুরাজাকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। দুই রাজ্যের মানুষ দেখুক আমাদের একতা কতটা বিশাল। মধুপুরের রাজপ্রাসাদের প্রধান ফটক রাজা মধুরাজা রথে ওঠার জন্য প্রস্তুত। পাশেই রাজেশ, জেসমিন আর মোড়লগিন্নি দাঁড়িয়ে আছে। ও মহারাজ, আমার তো আনন্দে মাটিতে পা পড়ছে নে গো। আমাদের চারুমা এম রাজ্যে এত বড় মহামিলনের উৎসব করছে। আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমরা সাধারণ মানুষ হয়ে রাজপ্রাসাদে এত বড় উৎসবের ডাক পাবো। চারুমা আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে মহারাজ। আপনি একদম ঠিক বলেছেন মোড়লগিন্নি। চারু তো শুধু আমার মেয়ে নয়, সে তো এই পুরো মধুপুরের গর্ব। আর সে হেমরাজ্য আর মধুপুরকে এক সুতোয় বেঁধে দিয়েছে। চলো তোমরা সবাই রথে ওঠো। জেসমিন মা, তুমি মধুপুরের সব সেরা তাঁতিদের সাথে নিয়েছো তো? হ্যাঁ পিসে মহারাজ, আমি আমাদের সব তাঁতিদের আর তাদের বোনা নতুন কাপড়গুলো সাথে নিয়ে নিয়েছি। দিদি বলেছে উৎসবের মাঠে আমরা সবাই মিলে বিদেশি বণিকদের সামনে বসে কাপড় বুনবো। আমাদের মধুপুরের সম্মান আমরা কিছুতেই রূপমঞ্জুরির চক্রান্তে নষ্ট হতে দেব না। মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আমার সেরা প্রহরীদের সাথে নিয়ে আপনাদের সাথে হেমরাজ্যের দিকে রওনা দিচ্ছি। উৎসবের আনন্দে যাতে কোনো বিষাদের ছায়া না পড়ে সে দায়িত্ব আমার। আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার মেয়ে আজ দুই রাজ্যের মহামিলন ঘটাচ্ছে, আর আমি সেই উৎসব নিজের চোখে দেখতে পাচ্ছি। চলো সবাই, হেমরাজ্যের দিকে যাত্রা শুরু হোক। হেমরাজ্যের পশুশালা।
লালু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সোনা পাখি তার পাশেই আছে। চারুলতা এবং রাজপুত্র অরুণ হাসি মুখে সেখানে এলো। চারুলতার হাতে একটি গাঁদা ফুলের মালা। কি রে আমার লালু সোনা, তুই এমন মুখ গোছ করে আছিস কেন? তুই কি ভেবেছিস তোর চারু এত বড় একটা উৎসব করবে আর তোকে এই পশুশালায় একা ফেলে রেখে যাবে? লালু চারুলতার গলার আওয়াজ শুনে চমকে উঠে খুশিতে লেজ নেড়ে জোরে ডাক দিতে থাকে। হাম্বা, ও চারু, লালু তো সকাল থেকে খুব মন খারাপ করেছিল। ও ভাবছিল তুই এত বড় মহারানী হয়ে গেছিস, উৎসবের দিন ওর কথা তোর আর মনেই থাকবে না। আমি ওকে কত করে বোঝালাম। ওরে বোকা লালু, চারু কি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে? তুই তো মধুপুর থেকে শুরু করে হেমরাজ্যের প্রতিটি বিপদে চারুর পাশে ছিলি। তোর এই বিশ্বস্ততার জন্যই তো চারু আজ নিজের হাতে তোর জন্য এই ফুলের মালা গেঁথে এনেছে। চারুলতা লালুর গলায় ফুলের মালাটা পরিয়ে দিয়ে চোখের জল সামলে বলে, তুই আমার সেই দিনের সাথী লালু, যেদিন আমার কাছে কেউ ছিল না। তুই আমার দুঃখের দিনের বন্ধু। আজ এত বড় আনন্দের দিন, তুই যদি আমার পাশে না থাকিস তবে এই উৎসবের কোনো দামই থাকবে না রে। তোর কাছে আমি কৃতজ্ঞ। দেখলি তো লালু ভাই, আমি বলেছিলাম না চারু তাকে নিতে আসবে। এবার চল উৎসবের মাঠে গিয়ে তুই রাজপুত্রের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। ঠিক বলেছিস সোনা পাখি, তোরা আমাদের পরিবারের একটা অংশ। চল লালু, আজ তোকে উৎসবের মাঠে আমাদের পাশে রাখা হবে। সবাই দেখুক চারুলতার ভালোবাসে শুধু মানুষ নয়, অবলা প্রাণীরাও কেমন বাধা পড়ে আছে। চারুলতা এবং অরুণ লালুকে সাথে নিয়ে খুব আনন্দের সাথে উৎসবের মাঠের দিকে হাঁটতে শুরু করে। সোনা পাখি তাদের মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায়। হেমরাজ্যের রাজপ্রাসাদের বিশাল ফটক ফুল আর আলো দিয়ে সাজানো। মধুরাজার রথ এসে থামে। মধুরাজা নামতেই মহারাজ অম্বিকা প্রসাদ এগিয়ে আসে। চারুলতা, অরুণ, রানী হেমলতা, যোগমরল এবং জয়া সেখানেই দাঁড়িয়ে আছে। আসুন মহারাজ, আসুন। হেমরাজ্যের মাটি আপনার পদধূলিতে ধন্য হলো। আপনার মতো একজন রাজাকে পরম আত্মীয় হিসেবে পেয়ে আমি আজ সত্যি গর্বিত। গর্ব তো আমারও করার কথা মহারাজ অম্বিকা প্রসাদ। আমার মেয়ে চারু আর আপনার ছেলে অরুণ আজ যে অসম্ভবকে সম্ভব করে দিয়েছে তা তো ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। দুই রাজ্যের মধ্যে আজ থেকে আর কোনো সীমানা রইল না। বাবা, আপনারা দুজন যখন একসাথে হাসি মুখে দাঁড়িয়ে আছেন তখন আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি। আজ আমাদের মহামিলন উৎসব, কিন্তু এই উৎসব শুরু করার আগে আমাদের একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। চারু তো একদম ঠিক বলেছে। দুটো রাজ্য যখন মিলে এক হয়ে গেছে তখন তো এই বিশাল রাজ্যের একটা নাম হওয়া উচিত। আপনারা দুজন মিলে আজ এই বিশাল একীভূত রাজ্যের এক নতুন নামকরণ করুন। মহারাজ অম্বিকা একটু ভেবে হাসি মুখে মধুরাজার দিকে তাকিয়ে বলে, রাজপুত্র অত্যন্ত খাঁটি কথা বলেছে। মহারাজ, আপনি বলুন, আমাদের এই নতুন রাজ্যের কি নাম রাখা যায়? আমাদের মধুপুরের মধু আর আপনার হেমরাজ্যের হেম, এই দুটো মিলিয়ে আমাদের নতুন রাজ্যের নাম হোক হেম মধুরাজ্য। আজ থেকে সারা পৃথিবীর মানুষ জানবে হেম মধুরাজ্য হলো শান্তি আর ভালোবাসার এক অটুট সাম্রাজ্য। বাহ, চমৎকার! জয় হোক, হেমরাজ্যের জয় হোক। মহারাজ অম্বিকা প্রসাদ আর মধুরাজার জয় হোক। জয় হোক, নতুন রাজ্যের জয় হোক। ওগো, আজ তো আনন্দের দিন। চলো এবার উৎসবের মাঠে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দুই রাজ্যের এই নতুন নামকরণ হেম মধুরাজ্য, এটা ঘোষণা হওয়ার সাথে সাথে চারদিকে আনন্দের রোল পড়ে যায়। সবাই মিলে খুব শান্তিতে উৎসবের মাঠের দিকে এগিয়ে যায়। কি রে ক্যাবলা, তাড়াতাড়ি হাত চালা। দেখ, দিদি আর রাজপুত্র উৎসবের মাঠে চলে এসেছে। আজ কিন্তু আমাদের একদম ছুটিয়ে কাজ করতে হবে রে। আরে ভ্যাবলা, আমি তো ফুচকার জল বানিয়ে একদম তৈরি। আর তোর ক্ষীরের মিষ্টিগুলো ঠিক মতো সাজিয়ে রাখ। আজ কিন্তু আমি তো সব মিষ্টি খেয়ে নেবো বলে দিলাম। তোমরা দুজনে খালি খাওয়ার কথাই ভাবো। মানা, তুই আমার পাশে এসে দাঁড়া। আজ আমরা দিদির আনন্দ
মীরা, তুই ঠিকই বলেছিস। দিদি আর রাজপুত্রকে একসাথে দেখলে বেশ দেবদেবীর মতো লাগে। মাঠের দিকের মাঝখানে একটা বিশাল সুন্দর তাঁতযন্ত্র বসানো হয়েছে। জেসমিন আর মধুপুরের তাঁতিরা সেখানে সুতো নিয়ে দাঁড়িয়ে আছে। হেমমধু রাজ্যের আমার প্রিয় প্রজারা, আজ আমাদের মহামিলন উৎসব। রূপমঞ্জরি চেয়েছিল নকল কাপড় বাজারে ছেড়ে আমাদের যুবরানী চারুলতার সুনাম নষ্ট করতে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। আজ আমাদের যুবরানী আপনাদের সবার সামনে, এই বিদেশি বণিকের সামনে নিজের হাতে আমাদের আসল নীলরতন সুতো দিয়ে কাপড় বুনবে। আমার প্রিয় মানুষেরা, আমি আপনাদেরই মেয়ে। আমি রূপমঞ্জুরির মতো কোনো মায়া বা জালিয়াতি করতে জানি না। আমার কাছে শুধু আমার এই 2 হাত আর আমার সততা আছে। আজ আমি প্রমাণ করে দেব, আমার বোনাই কাপড়ে শুধু রং থাকে না, এতে জড়িয়ে থাকে আমাদের ঘাম, আমাদের পরিশ্রম আর আমাদের ভালোবাসা। চারুলতা অত্যন্ত নিপুণ হাতে তাঁত চালাতে শুরু করে। বিদেশি বণিকেরা অবাক বিস্ময়ে চারুলতার হাতের কাজ দেখতে থাকে। চারুলতা তাঁত বোনা শেষ করে একটি অপূর্ব নীল রঙের চকচকে কাপড় বের করে আনে। সেই রেগে যাওয়া বিদেশি বণিক অবাক হয়ে এগিয়ে আসে। বণিক মশাই, এই নিন আমার নিজের হাতে বোনা খাঁটি নীলরতন সুতোর কাপড়। আপনি এবার এই কাপড়টা 2 হাত দিয়ে টেনে দেখুন, আর পারলে 1 ঘটি জল এনে এর রঙের খাঁটিত্ব পরীক্ষা করে দেখুন। আমাকে ক্ষমা করবেন রাজপুত্র, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এই রত্নকরের চোরগুলো আমাদের বোকা বানিয়ে নকল কাপড় পরিয়েছিল। যুবরানী, আপনার এই খাঁটি কাপড়ের কাছে নকল কাপড় তো ছেঁড়া ন্যাকড়ার সমান। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমরা শুধু আপনার নতুন হেমমধু রাজ্য থেকে সব কাপড় কিনবো। আমি আজই বিশাল বড় এক ব্যবসার চুক্তি করে যাব। আপনাকে ক্ষমা চাইতে হবে না বণিক মশাই, আসল আর নকলের তফাৎ বুঝতে পারাটাই তো সব থেকে বড় কথা। আপনি আমাদের অতিথি, আপনি উৎসবের আনন্দ উপভোগ করুন। আজ থেকে হেমমধু রাজ্যের দরজা সব খাঁটি ব্যবসায়ীদের জন্য খোলা, কিন্তু কেউ যদি আমাদের যুবরানীর নামে মিথ্যে রটানোর চেষ্টা করে, তবে তাকে এই হেমরাজ্যের সীমানায় আর পা রাখতে দেওয়া হবে না। বিদেশি বণিক মাথা নত করে চারুলতার প্রতি সম্মান জানিয়ে চলে যায়। চারুলতার সততা এবং বুদ্ধির কাছে রূপমঞ্জুরির জঘন্য অর্থনৈতিক চক্রান্ত একেবারে ধুলোয় মিশে যায়। রত্নগড়ের রাজসভা, চারদিক নিস্তব্ধ। কালো দৌড়াতে দৌড়াতে ঘামে ভিজে রাজসভায় ঢোকে, তার মুখে চরম হতাশা। কিরে কালু, তুই এত দেরি কেন করলি? বল, চারুলতার ওই উৎসব পণ্ড হয়েছে তো? বিদেশি বণিকেরা নিশ্চয় ওকে চোর বলে গালাগাল দিয়ে উৎসবের মাঠ থেকে বেরিয়ে গেছে। মহারানী, আমাদের সব ঘুরে বালি হয়ে গেছে। চারুলতা তো কোনো সাধারণ মেয়ে নয়, ও তো জাদু করি। ও উৎসবের মাঠে সবার সামনে নিজে হাতে তাঁত বুনে আসল কাপড় বের করে দেখিয়েছে। কি বলছিস কি তুই? চারুলতা নিজে তাঁত বুনেছে, আর আমাদের পাঠানো ওই নকল কাপড়গুলো? ওই নকল কাপড়গুলো বিদেশি বণিকেরা আগে ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনে ফেলে দিয়েছে মহারানী। ওরা বুঝে গেছে যে ওগুলো আমাদের রত্নকরের চোরদের কাজ। উল্টো ওরা চারুলতার ওই নতুন রাজ্যের সাথে আরো বড় ব্যবসার চুক্তি করে ফেলেছে। আমাদের রত্নকরের নাম শুনলে এখন বাইরের বণিকেরা থুতু ফেলে। চারুলতা, তুই আমাকে পথে বসিয়ে দিলি। আমিও রূপমঞ্জুরি, আজ আমার নিজের রাজপ্রাসাদে আমি একা হয়ে গেলাম। আমার সব অহংকার তুই মাটিতে মিশিয়ে দিলি। রূপমঞ্জুরির এই চরম পরাজয় এবং হতাশা প্রমাণ করে যে অসৎ পথ কখনো দীর্ঘস্থায়ী হয় না। রত্নগড়ের আকাশে আজ এক গভীর অন্ধকারের ছায়া নেমে আসে। রাত হয়ে গেছে, উৎসবের কোলাহল একটু কমেছে। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের বিশাল খোলা ছাদ, আকাশে পূর্ণিমার চাঁদ। চারুলতা দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ ধীর পায়ে এসে, চারু, তুমি এখনো ঘুমাওনি? সারাদিন উৎসবের এত ধকল গেল, নিজে হাতে তাঁত বুনলে, এবার তো একটু বিশ্রাম নেবে নাকি? বিশ্রাম তো আমার চোখে নেই রাজপুত্র। আজ আমার বুক থেকে একটা বিশাল বড় পাথর নেমে গেছে। বাবা আর জয়ামা আজ কত আনন্দে হাসছিল। মীরা আর ভ্যাবলা, ক্যাবলা আর ময়না, সবার মুখের ওই হাসিটা দেখার জন্যই আমি এত লড়াই করেছি। আজ তো আমি সত্যিই খুব শান্তিতে শ্বাস নিচ্ছি।
তোমার এই শান্তির জন্য তো আমি আমার তলোয়ার ধরেছি চারু। তুমি আজ যেভাবে বিদেশি বণিকের সামনে রূপমঞ্জরির চক্রান্ত ব্যর্থ করে দিলে তা দেখে আমি নতুন করে তোমার প্রেমে পড়ে গেছি। তুমি শুধু হেমমধু রাজ্যের যুবরানী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনি আমাকে এত বড় করে তুলবেন না রাজপুত্র। আমি তো একজন সাধারণ নারী। আমি শুধু চেয়েছিলাম সত্যের জয় হোক। আর আপনি যদি আমার ছায়া হয়ে আমার পাশে না থাকতেন তবে এই হেমমধু রাজ্য কখনো এক হতো না। এই হেমমধু রাজ্য তো শুধু মাটি আর ইট দিয়ে তৈরি নয় চারু, এই রাজ্য তৈরি হয়েছে আমাদের ভালোবাসা দিয়ে। রূপমঞ্জরির সব চক্রান্ত আজ শেষ। কাল সকালে যখন সূর্য উঠবে তখন আমাদের এই রাজ্য নতুন এক সোনালী শুভ সকাল দেখবে। হ্যাঁ রাজপুত্র, সেই সকালে কোনো ভয় থাকবে না, কোনো মায়া থাকবে না। থাকবে শুধু আমাদের সাধারণ মানুষের মুখের হাসি আর তাদের খটখট শব্দ। আমাদের এই হেমমধু রাজ্যের পৃথিবীর সব থেকে সুখী রাজ্য হবে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।